গেছেন, কি কিনতে গেছেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে কয়েক মাইল দাঁড়াইছে। এখন মানুষ কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। আগে কি কিনতে যেত? ঘোড়া। তো ঘোড়া কিনেই টাকা পয়সা লেনদেন শেষ, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি শেষ। ঘোড়া নিয়ে কয়েক মাইল দাঁড়াইছে, ঘোড়ার 4টা পা গেছে বসা। উনি তো গেছেন খেপে, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা ফাইজলামি করো না, আমার তুমি অচল ঘোড়া দিছো, অসুস্থ ঘোড়া দিছো, এই ঘোড়া আমি নেবো না। সাইয়েদনা ওমর ফারুকের এই কথা শুনে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দিই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। অসুস্থ সুস্থ বুঝি না, ঘোড়া নে, আমার টাকা দে। কি কথা বলছেন? তো আমি আমার দে, এটা দে। তো ঘোড়াওয়ালা বলতেছে, না আমি আপনাকে দেব না, যেহেতু আমার জানা মতে ঘোড়া কোনো অসুস্থ ছিল না, এটা আপনার মালিকানা যাওয়ার পর হয়েছে, এটার ফয়সালা আপনিও দিবেন না, আমিও দেব না, আদালত দেবে। যান। কে বলতেছে? কে কয়? কে কয়? ঘোড়াওয়ালা কাকে কয়? 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর ফারুককে বলতেছে, যার চোখের ইশারায় ওর মতো ঘোড়াওয়ালা লাখ লাখ সব উড়ে যাবে সব। সে বলতেছে আদালতে চলে। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, তাই তুমি আমাকে আদালতে নিবা? হ্যাঁ চলো। সুবহানাল্লাহ বলবেন না? আদালতে চলে গেলেন। আদালতের চত্বরে গিয়ে যখন আদালতের বিচারপতির সামনে গিয়ে দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন? আপনি কেন আদালতে? কি হয়েছে আমিরুল মুমিনিন বলুন। কিন্তু এখন এই যে মামলা দিছে, দেখো যেটা সঠিক হয় আমি ওমররে দেখে বিচার করব না, কোরআনকে দেখে বিচার করবা। সুবহানাল্লাহ বলবেন না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচার করো। জাস্টিস তো বিচারে বসে গেছেন, শুনলেন বাদী বিবাদী দুজনের কথাই শুনলেন। শোনার পরে সেই কাজীর নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শতাধিক বছর বেঁচে ছিলেন, বহুদিন তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হচ্ছেন, কিন্তু উপায় নাই, আজকে বিচারের রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে গেছে। কেন একটু বুঝায় বলো। আপনি আমার সামনে এই যে মুখোমুখি হয়েছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো, আপনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন, পরিবারের কাছে যাবেন, গ্যারান্টি কি? নাই গ্যারান্টি। আপনি ঘোড়া বিক্রি করে দিছে ঘোড়াওয়ালা, আপনি কিনে নিয়েছেন, আপনার কাছে অসুস্থ হয়েছে, তার দোষ কি? কোনো কথা বললেন না, চলে আসলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বলতেছেন, শোনো, অমুক জনপদে একটা আঞ্চলিক বিচারপতি পেয়েছি, কি সাহস তার আমার বিরুদ্ধে রায় দেয়, কি বড় সাহস তার। এত বড় সাহস যেহেতু সে পেয়েছে, এই লোকটা কি